হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু লার্নিং ইংলিশ পিলার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 6th সেমিস্টার ইংলিশ অনার্সের ছাত্রছাত্রী, তাদের সিসি 13, 14, ডিএসসি 3 এবং 4 এর ফুললি পেড পিডিএফ সাজেশন রেডি আছে। যারা 2025 অর্থাৎ জুন মাসে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে একটি তোমাদের সামনে 5 মার্কসের শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। পোস্ট স্ট্রাকচারালিজম থেকে সাজেশন 2025। এই কোয়েশ্চেনটা 5 মার্কসের কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমাদের ডিএসসি 3 থেকে ডিএসসি 3 এবং 4, সিসি 13 এবং 14 এর সাজেশন, এই চারটে পেপারের সাজেশন সম্পূর্ণ হবে সিসি 13 এবং 14, ডিএসসি 3 এবং ডিএসসি 4, এই চারটি পেপারের সাজেশন সম্পূর্ণভাবে রেডি আছে। যে সমস্ত ছাত্রছাত্রী পেড পিডিএফ সংগ্রহ করতে ইচ্ছুক, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে, অথবা আমাদের যে নিজস্ব ওয়েবসাইট লার্নিং ইংলিশ পিলারের যে নিজস্ব ওয়েবসাইট lepeducation.in অর্থাৎ lepeducation.in, এই ওয়েবসাইটে সম্পূর্ণভাবে কমিউনিকেট করতে পারো। সেখানে বিস্তারিত তোমরা জানতে সক্ষম হবে। কোয়েশ্চেন পোস্ট স্ট্রাকচারালিজম থেকে সাজেশন 2025, মার্কস 5, কোয়েশ্চেন নাম্বার মার্কস 5 কোয়েশ্চেন, ব্রিফলি এক্সপ্লেন উইথ ওয়ান সুইটেবল এক্সাম্পলস দ্য টার্ম লোগোসেন্ট্রিজম। মানে এখানে বলা হচ্ছে যে ব্রিফলি সংক্ষিপ্তভাবে এক্সপ্লেন ব্যাখ্যা করো উইথ ওয়ান সুইটেবল এক্সাম্পল, একটি উপযুক্ত উদাহরণ দিয়ে, দ্য টার্ম লোগোসেন্ট্রিজম। লোগোসেন্ট্রিজম টার্মটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে হবে উদাহরণ দিয়ে। অ্যান্সারটা তোমরা দেখো ডিয়ার স্টুডেন্ট, 100% তোমরা কমন পাবে। যে সমস্ত ছাত্রছাত্রী বিগত বছরের সাজেশন সংগ্রহ করেছে, তাদের 100% কমন ছিল। অর্থাৎ কমন নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। কিছু পোস্ট রিভিউ করা আছে কমিউনিটি পোস্টে, যে সমস্ত ছাত্রছাত্রী কত পার্সেন্ট কমন পেয়েছে, 100% কমন পেয়েছে কিনা, তাদের কিছু পোস্ট লার্নিং ইংলিশ পিলারের যে কমিউনিটি পোস্ট সেখানে প্রোভাইড করা আছে। তোমরা বিশ্বাস না হলে মিলিয়ে নিতে পারো। অ্যান্সারটা তুলে ধরছি তোমাদের সামনে লোগোসেন্ট্রিজম থেকে। লোগোসেন্ট্রিজম এ কনসেপ্ট অ্যাসোসিয়েটেড উইথ Derrida's deconstructionist theory refers to the privileging of speech and writing as the primary means of communication and the belief in the inherent transparency and stability of language. According to Derrida, logocentrism asserts that speech or writing can directly and accurately represent meaning or truth, implying a fixed relationship between words and their meanings. Second part. One suitable examples of logocentrism can be found in Plato's philosophy, particularly in his dialogues. Plato often presents Socrates as a character who uses speech dialogues as a means to uncover truth and knowledge. Socrates engaged in dialogues with others, aiming to arrive at clear definitions and understanding of concept. However, Derrida challenges these notions by suggesting that language is inherently unstable, and that meaning is not fixed but is produced through a system of difference and deference. In Plato's Pharmacy, Derrida critiques logocentrism by examining Plato's Phaedrus, arguing that writing graphics is not a mere supplement to speech but is essential for the dissemination and preservation of knowledge. দেখো কনক্লুশনটা, in this way Derrida's critique of logocentrism challenges the idea of a fixed and transparent relationship between words and their meanings, suggesting instead that the meaning is always different and open to interpretations. এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনটার অ্যান্সারটা তুলে ধরলাম পোস্ট স্ট্রাকচারালিজম থেকে। 100% কমন পাবে। তোমরা দেরি না করে এই পেড পিডিএফ সাজেশনগুলো তোমরা সংগ্রহ করো, অবশ্যই তোমরা 100% কমন পাবে। এটা কোনো বিজ্ঞাপনের উক্তি নয়, কিছু স্টুডেন্টদের রিভিউ পোস্ট করা আছে, তোমরা দেখে মিলে নিতে পারো বিগত বছরের। আমাদের সাজেশন 100% কমন। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে এই ধরনের নলেজেবল টপিকস নিয়ে। একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস পাস করেছে অলরেডি, যাদের বিগত সপ্তাহে রেজাল্ট পাবলিশড হয়েছে, যারা ইংরেজি অনার্স ভর্তি হতে যাচ্ছ, অর্থাৎ ইংলিশ মেজরে ভর্তি হতে যাচ্ছ এবং মাইনরে ভর্তি হতে যাচ্ছ, তাদের
ইতিমধ্যেই অনলাইন ক্লাসের জন্য ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিচ্ছে। যারা অনলাইন ক্লাস করার জন্য অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট lepeducation.in অর্থাৎ lepeducation.in ওয়েবসাইটে তোমরা কমিউনিকেট করতে পারো, সেখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, আবার দেখাবে এই ধরনের নলেজেবল ভিডিও নিয়ে।